সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে হালগেস্টাইনের আরও একটি ক্লাসে। আজকে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার যেটা আছে, সেই ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম যে চ্যাপ্টারটা আছে, সেই প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব আর কি। সেটা হচ্ছে কি, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তাহলে চলো শুরু করা যাক। ম্যাট্রিক্স আর নির্ণায়ক, আসলে ম্যাট্রিক্স বলতে কি বোঝায় বা নির্ণায়ক বলতে কি বোঝায়, আর ম্যাট্রিক্সের যেই টাইপসগুলো আছে সেই সবগুলার বিস্তারিত আলোচনা আমরা এই চ্যাপ্টারে করব। দেখো, ম্যাট্রিক্স আসলে কি। সোজা বাংলা ভাষায় ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা সাজানোর একটা পদ্ধতি। মানে সংখ্যা তুমি কিভাবে সাজাবা এর একটা প্রসেস, যেখানে তোমার কি থাকবে, কিছু সারি থাকবে এবং কিছু কলাম থাকবে। তাহলে দেখো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি। ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি বা কি বলছে কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাসটা হয়। আমি একটু আগেই বলছি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার সারি এবং কি থাকবে, কলাম থাকবে। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি হবে, আয়তাকার সারি এবং উলম্ব রেখা বা কলাম যদি থাকে, এবং এইটাকে আমরা কি বলতেছি, ম্যাট্রিক্স বলতেছি। তাহলে ম্যাট্রিক্সের আমরা যে জিনিসটা বললাম, তাহলে এর বেসিক ফর্মটা কি হবে? এর বেসিক ফর্মটা হচ্ছে যে ধরো এইটা হচ্ছে তোমার A11, আচ্ছা এটা হচ্ছে A12, এটা হচ্ছে A13, এইভাবে নাম দাও। আচ্ছা, এইভাবে নাম না দিয়ে আমরা যদি আরেকটু ডিটেলসে দিই যে A B C D E F G H I। আচ্ছা, ম্যাট্রিক্স প্রকাশ করতে গেলে অবশ্যই দুই পাশে হচ্ছে কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে দেখো থার্ড ব্র্যাকেট দিছি, তাহলে এটা হচ্ছে কি আমার ম্যাট্রিক্স। সংজ্ঞা অনুযায়ী আমার কি ছিল, তুমি যদি সংজ্ঞাটা একটু খেয়াল করো, সংজ্ঞায় তোমাকে কি বলছে, সংজ্ঞায় তোমাকে বলছে যে আয়তাকার সারি আর কি বলছে, বা আনুভূমিক রেখা আর উলম্ব কলাম, এই যে যেগুলো আছে, অর্থাৎ এই যে আয়তাকার যে হরাইজন্টাল যে লাইনগুলো আছে এই দিক বরাবর, সেগুলাকে কি বলতেছো তুমি, সেগুলাকে তুমি বলতেছো সারি, এবং এই যে ভার্টিক্যাল যেটা আছে উলম্ব রেখা, এই যে এরকম এই বরাবর, এইগুলোকে বলছো তুমি কলাম। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে সারি, এবং এই যে যেটা আছে এটাকে বলতেছি আমরা কলাম। আচ্ছা, তাহলে এখানে কি কি পাইলাম, এখানে পাইলাম হচ্ছে সারি আর কলাম। এখন কথা হচ্ছে, এই যে তুমি ম্যাট্রিক্সটাকে লিখছো, ভালো কথা, এই যে প্রতিটা উপাদান, এই যে এই প্রতিটা জিনিস দেখো এখানে কি A B C D E F G H আছে না, তাহলে এই প্রতিটাকে বলা হয় এলিমেন্ট বা ভুক্তি। অর্থাৎ এই প্রতিটাই হচ্ছে কি আমার এলিমেন্ট, বা এইটাকে কি বলা হয়, এলিমেন্ট বা ভুক্তি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার যে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে, এখানে কিছু সারি থাকবে এবং এখানে কিছু কি থাকবে, কলাম থাকবে, এবং এর ভিতরে যেসব এন্ট্রিগুলো থাকবে, এই এন্ট্রিগুলোকে আমরা কি বলতেছি, এই এন্ট্রিগুলোকে আমরা বলতেছি হচ্ছে ভুক্তি বা এলিমেন্ট। ঠিক আছে, এখন আসো যে ম্যাট্রিক্সটা কত বাই কত। ঠিক আছে, ম্যাট্রিক্সটা কত বাই কত, এই কত বাই কত এইটা লেখার জন্য তোমার এখানে এটা হচ্ছে m/n। ঠিক আছে, এখন এমটা কি, এম হচ্ছে সারির সংখ্যা, এখানে এম হচ্ছে কি সারি, এখানে এম হচ্ছে কি সারি, আর এন হচ্ছে কি, এখানে এন হচ্ছে তোমার কি ভাইয়া, এন হচ্ছে তোমার কলাম, সারি আর কলাম। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে একটা ম্যাট্রিক্স তুমি দেখতেছো, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কয়টা এবং কলাম কয়টা। ঠিক আছে, আর পরীক্ষার হলে যদি আমি এটা ভুলেই যাই যে আগে সারি নাকি আগে কলাম, এটা তো হতেই পারে, স্বাভাবিক। তো একটা জিনিস মনে রাখবা যে আমরা আরেকটা ম্যাট্রিক্স যদি একটু এদিকে দেখি। আচ্ছা, এই যে আমরা ম্যাট্রিক্সটা দেখছি, ধরো এটা হচ্ছে কি A11, এ কি 12, এ হচ্ছে 13, এটা হচ্ছে কত A21, এটা কত A22, এটা হচ্ছে A23, এটা হচ্ছে ধরো A31, এটা হচ্ছে
3 2, এটা হচ্ছে A 3 3। আচ্ছা, এখন তুমি যদি ম্যাট্রিক্সটার দিকে দেখো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ ভাইয়া? দেখো এখানে আমি যেই ভ্যালুগুলা পুট করছি বা এলিমেন্টগুলা পুট করছি, এইখানে তোমার যে ঘটনাটা ঘটতেছে, দেখো আমি কিন্তু এখানে আগেরটাতে আমরা কি লিখছিলাম, এ বি সি দিয়ে জাস্ট ডিনোট করে গেছিলাম, কিন্তু এখানে আমি A11 A12 A13 এটা কেন লিখছি? এর পিছনে কারণ আছে। কারণটা কি? এখানে যে ওয়ানটা এটা রিপ্রেজেন্ট করতেছে কি প্রথম সারি, ওয়ানটা কি রিপ্রেজেন্ট করতেছে সারি, আর এই পরেরটা কি রিপ্রেজেন্ট করতেছে ওয়ানটা, সেটা হচ্ছে আমার কলাম। এটা রিপ্রেজেন্ট করতেছে কি কলাম, ঠিক আছে? তো কখনো যদি একটা ম্যাট্রিক্স তোমাকে এরকম দিয়ে বলে যে এই ম্যাট্রিক্সের 2 3 বের করতে, তাহলে 2 3 কোনটা? এই 2 3 হচ্ছে আমার কিন্তু এই যে এটা 2 3 এলিমেন্ট যদি বের করতে বলে যে 2 3 এলিমেন্ট কোনটা, তা এই যে 2 3 মানে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। আমরা কি বলছি দেখো, সারি হচ্ছে কোনগুলা, এখানে তোমার সারি হচ্ছে ঠিক এই যে এই বরাবর যেগুলো আছে সেগুলাই কিন্তু আমরা কি বলতেছি, এই যে এই বরাবর যেগুলা সেগুলোকে আমরা বলতেছি কি সারি, এগুলোকে আমরা বলতেছি কি সারি, আর এই যে এই বরাবর যেগুলা এগুলা হচ্ছে তোমার কি কলাম। তো এই যে তুমি ম্যাট্রিক্সটা লিখছো, এই ম্যাট্রিক্সে তোমার সারি কয়টা তুমি যদি একটু গণনা করো, দেখো সারি হচ্ছে কয়টা, একটা, এখানে একটা, দুইটা, আবার এখানে একটা, তিনটা। তাহলে সারি কয়টা? আমি কি বলছিলাম যে এটা m বাই n হইলে প্রথমটা হচ্ছে সারি, আর এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার কলাম। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এটা কত বাই কত? এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে আমার কি সংখ্যা সাজানোর একটা পদ্ধতি, যেখানে তোমার কি কি থাকবে, যেখানে তোমার হচ্ছে সারি থাকবে এবং কি থাকবে কলাম থাকবে, এবং এর ভিতরেই তোমার ডেটা বা ভক্তিগুলার এলিমেন্ট বা কি থাকবে ভ্যালুগুলা থাকবে, ঠিক আছে? এইখানে তাহলে A21 দিয়ে কি বোঝাচ্ছে? A21 দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম। তাহলে A33 দিয়ে কি বোঝাচ্ছে? তৃতীয় সারি তৃতীয় কলাম, তাই তো? আচ্ছা, এখন আসো হচ্ছে মুখ্য কর্ণ। আমরা একটা জিনিসে আসি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ জিনিসটা আসলে কি। মুখ্য কর্ণ, ধরো এই যে এটা একটা ম্যাট্রিক্স, আমরা যদি একটু ম্যাট্রিক্সটাতে এটা আমরা আবার আচ্ছা আমরা কালিটা একটু অন্য চেঞ্জ করি, তাহলে তোমাদের হয়তো আই ক্যাচি হবে জিনিসটা। দেখো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, জি, এইচ আর জেড। আচ্ছা, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স তুমি দেখে বুঝতে পারতেছো, এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, তাই তো? এখন আসো তোমার হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ হচ্ছে এই যে এটা, এই যে এটাকে বলে হচ্ছে মুখ্য কর্ণ। এটাকে বলে হচ্ছে কি মুখ্য কর্ণ। তাহলে কোনো একটা 3/3 ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ যদি বের করতে বলে, তাহলে মুখ্য কর্ণ বের করা যাবে না? এখন অবশ্যই যাবে। মুখ্য কর্ণ যেহেতু আমরা বের করছি, তাহলে এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ট্রেস, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। এই ট্রেস যেটা আছে সেই ট্রেসটা হবে মুখ্য কর্ণের তোমার যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের যোগফল হচ্ছে তোমার ট্রেস। তাহলে এখানে ট্রেস কত বের হবে ম্যাট্রিক্সের? এই ম্যাট্রিক্সের ট্রেস হবে এ প্লাস ই প্লাস কি জেড। এটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সের ট্রেস। এই যে এটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সের ট্রেস। কথা কি বোঝা যাচ্ছে? এরপরে আসো তাহলে আমরা যদি একটা সিম্পল উদাহরণ দেখি, তাহলে তোমাদেরকে বলতে হবে যে এটা ট্রেস কত। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এটা ধরো 0, এটা 3, এটা 1, 5 -1 3, এটা হচ্ছে 6 7 10। এই যে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 3/3 ম্যাট্রিক্স। তোমাকে এখন বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। তাহলে ট্রেস কত হবে? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের যোগফল। এখানে তোমার মুখ্য কর্ণ কোনটা? এখানে মুখ্য কর্ণ হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে এটা ট্রেস কি হবে? এটা ট্রেস যদি বের করতে বলে, তাহলে এটা ট্রেস হচ্ছে 0 + 10 - 1, তাহলে এটা ট্রেস হচ্ছে 9। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? উত্তর হচ্ছে 9। কথা কি বোঝা যাচ্ছে?
আমরা হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে তোমার কি কি দেখলাম, সারি দেখলাম, কলাম দেখলাম, তারপর হচ্ছে কি বলে হচ্ছে মুখ্য কর্ণ দেখলাম। এটাকে বলে হচ্ছে কি মুখ্য কর্ণ, একটু লিখে রাখি সাইডে যেন তোমরা আবার ভুলে না যাও। এটা হচ্ছে কি মুখ্য কর্ণ। আর মুখ্য কর্ণের যে এলিমেন্টগুলো আছে এর যোগফলকে কি বলা হয়, এর যোগফলকে বলা হয় ট্রেস। এখন ভাইয়া আমার গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে প্রথমে সারি নাকি প্রথমে কলাম? ঠিক আছে, আমরা এটা কি লিখছিলাম, আমরা এটা রাখছিলাম হচ্ছে m/n আকারে, পড়তে হয় হচ্ছে m/n আকারে। তাহলে এখানে তোমার এমটা আসলে কি, এমটা সারি এবং এনটা হচ্ছে কি, এখানে এনটা হচ্ছে তোমার কলাম। তো একটা জিনিস মনে রাখবা, সারি, সারি কারা পড়ে? মেয়েরা। তাহলে কি লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে, তাহলে এইখানে সবসময় আগে কে আসবে, এখানে আগে সবসময় সারি আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার সারি। ঠিক আছে, এটা হচ্ছে কি সারি এবং এটা হচ্ছে কি কলাম। কথা কি বোঝা যাচ্ছে? একটা সারি আর একটা কলাম। এখন ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার আছে, আমরা সেই জিনিসগুলো দেখব। চলো, ম্যাট্রিক্সের ক্রম আমরা হচ্ছে আলোচনা করছি কি, যে তোমার m সংখ্যক সারি n সংখ্যক কলাম বিশিষ্ট কোন ম্যাট্রিক্সকে কি পড়া হয়, m/n পড়া হয়। আমি একটু আগেই বলছি, দেখো এই জিনিসটা কিন্তু এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, m/n পড়া হয়। ঠিক আছে, এই m দ্বারা কি নির্দেশ করে, m দ্বারা নির্দেশ করে হচ্ছে সারি, এবং এই যে nটা আছে n দ্বারা নির্দেশ করে হচ্ছে কি কলাম। এখানে নট নেসেসারি যে তোমাকে m/n-ই লিখতে হবে, তুমি চাইলে ij-ও লিখতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এখন আসো হচ্ছে ম্যাট্রিক্সের টাইপস অফ দ্য ম্যাট্রিক্স। এটা তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যদি এর স্কিউসি ম্যাট্রিক্স কি হবে, বা এর হারমিশিয়ান ম্যাট্রিক্স কি, সো এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। তাহলে চলো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের টাইপসগুলো দেখি। প্রথমে হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে, যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে কি বলে, রো ম্যাট্রিক্স বলে। ভাইয়া আমরা সারি বলতে কি দেখছিলাম, সারি বলতে দেখছিলাম এই যে এইটা হচ্ছে ডিরেকশনটা হবে কি এরকম। ঠিক আছে, তাহলে এরকম যদি কোনো কিছু থাকে, ঠিক আছে, তাকে কি বলতেছি আমরা, তাকে বলতেছি আমরা কি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এবং এটার ক্ষেত্রে তোমার যেই ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে কি, যে এইখানে কেবল একটা সারি থাকবে। কয়টা সারি? এখানে সারির সংখ্যা হবে শুধুমাত্র একটা। তো সারির সংখ্যা হচ্ছে একটা বলতে, যে ধরো আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো এটাও কিন্তু একটা তোমার কি সারি ম্যাট্রিক্স। কারণ কি, এখানে সারি হচ্ছে একটাই, সারির তো কোনো চেঞ্জ নাই। তাহলে সারি এইদিকে যদি আরেকটা থাকতো তাহলে দুইটা সারি হইতো, এইদিকে যদি একটা থাকতো তাহলে তিনটা সারি হইতো, কিন্তু এরকম তো কিছু নাই। তাহলে সারি কয়টা আছে? এখানে সারি আছে একটা। ঠিক আছে, তাহলে তোমার কোশ্চেন যদি বলে যে হচ্ছে তোমার সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হইতে হলে কয়টি সারি থাকতে হবে, তাহলে এর উত্তর হচ্ছে কয়টা? একটা। ঠিক আছে, আবার তোমার যদি এরকমও থাকে যে এ বি, এটাও কিন্তু একটা কি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আসো যে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি? কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে সারি ম্যাট্রিক্সের মতোই, কিন্তু কথা হচ্ছে এখানে কলাম থাকবে একটা, পুরো সারি মানে সারি থাকবে হচ্ছে আবার তিনটা। সারি তিনটা কিভাবে? সারি তিনটা হচ্ছে, দেখো তুমি যদি এইদিকে যাও একটা সারি পাবা, এইদিকে একটা সারি পাবা, এটা হচ্ছে কি একটা সারি পাবা। সো এটাকে তুমি যদি ম্যাট্রিক্সের ফর্মে লিখতে চাও, এটা হচ্ছে কত? 3/1 একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ সারি কয়টা? দেখো একটা, দুইটা, তিনটা, আর কলাম কয়টা? কলাম হচ্ছে একটা, এই জন্য এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। সো সেটা হিসাব পরে আমার কথা হচ্ছে কলাম ম্যাট্রিক্স কাকে বলে। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে কেবল একটা কলাম থাকে তাকে কি বলে? তাকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলে। কি বলে? কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, যে দেখো এটা এ বি সি এরকম যদি থাকে তাহলে ডেফিনেটলি এটা আমার কলাম ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, কিন্তু আমার যদি হচ্ছে এরকম থাকে ই এফ, তাহলে এটাও কি আমার কলাম ম্যাট্রিক্সের মধ্যে অন্তর্ভুক্ত। কথা বোঝা যাচ্ছে? তাহলে সারি ম্যাট্রিক্সে সারি কয়টা থাকবে? একটা। এবং কলাম ম্যাট্রিক্সে তোমার কলাম কয়টা থাকবে? একটা। এরপরে আসো হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান। ঠিক আছে, তাহলে কি বলছে? যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা হচ্ছে কি অসমান।
তাহলে যদি সমান হয় সেটা আলাদা কথা, এইখানে অসমান হবে। কি হচ্ছে? অসমান। তাহলে দেখো যে এইখানে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এখানে সারি কয়টা? একটা, দুইটা। সারি কয়টা? দুইটা। কলাম কয়টা? কলাম হচ্ছে তিনটা। তাহলে এটা হচ্ছে 2/3। তাহলে তোমাকে যদি বলে এটা বর্গ ম্যাট্রিক্স না, এটা হচ্ছে কি আয়ত ম্যাট্রিক্স। আচ্ছা, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স? আয়ত ম্যাট্রিক্স। তাহলে আয়ত ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা হচ্ছে অসমান, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে কি বলতেছে? আমার আয়ত ম্যাট্রিক্স বলতেছে। তাহলে আয়ত ম্যাট্রিক্সের একটা উদাহরণ এখানে কি দেওয়া আছে? 5 3 2 11 15 9। এখানে তুমি যদি দেখো যে এখানে এলিমেন্ট তো আছেই, তাহলে এখানে সারি কয়টা? এখানে তুমি যদি একটু ডিফাইন করো যে এইটা একটা সারি, এটা একটা রো, এটা হচ্ছে রো 1, আর নিচে যেটা আছে এটা হচ্ছে তোমার কি রো 2। ঠিক আছে, কিন্তু কলামের ক্ষেত্রে তুমি যদি যাও, দেখো এইটা একটা কলাম, ঠিক আছে, এটা একটা কলাম, আবার কি এটা একটা কলাম। তাহলে কলাম কয়টা এখানে? এটা তুমি যদি C1 দাও, এটা C2, এটা C3। আমরা কিন্তু এটাই লিখছি যে দুইটা সারি, তিনটা কলাম। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা আয়ত ম্যাট্রিক্স দেখছি। এরপর আমরা আসি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো তোমাকে যদি কখনো বর্গ ম্যাট্রিক্স বা কোনো একটা ম্যাট্রিক্সের এরকম যদি দিয়ে দেয় যে হচ্ছে ধরো তোমার এখানে ABCDEFGH Z, তাহলে এটা কি ম্যাট্রিক্স তোমাকে যদি বলতে বলে, তাহলে তুমি খেয়াল করবা সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান কিনা। তার মানে এখানে আমার m/n যেটা আছে এটা যদি এরকম 3/3, তারপর কত 2/2, এটা যদি এরকম 4/4 হয়, তাহলে সেটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সে কি সারির সংখ্যা এবং বর্গ ম্যাট্রিক্সে কলামের সংখ্যা সমান থাকে, তাহলে তাকে কি বলতেছে? বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ। আমরা কিন্তু এটা পড়ছি যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কি। আমরা আবার একটু দেখি যে মনে করো মুখ্য কর্ণ হচ্ছে কি, এখানে তোমার এই কি দেওয়া আছে, এই যে এরকম এইভাবে দেওয়ার কারণ কি, যে ধরো এটা A11, এটা A12, এটা কি A13, এটা ধরো তোমার A21, এটা কত A22, এটা হচ্ছে কত A23, তারপর ধরো এটা কত A31, A32, A33, তাই তো ধরো এরকম দেওয়া আছে। তাহলে এটা কত A41, A42, এ কত 43, এই যে এরকম। তাহলে এখানে কত হচ্ছে A13, তাহলে এখানে কত A14, এখানে তারপর কত হবে? এখানে হচ্ছে তোমার A24, তারপর হচ্ছে A34, A44। তাহলে এই যেটা দেখো এটা হচ্ছে কি তোমার একটা 4/4 ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? 4/4 ম্যাট্রিক্স। তো এইটার ক্ষেত্রে তোমাকে যদি মুখ্য কর্ণটা হচ্ছে বের করতে বলে, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি বলতে পারবা যে এই যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সেই মুখ্য কর্ণ, এবং এর যোগফলটাই হচ্ছে কি তোমার ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। কথা কি বোঝা যাচ্ছে? আসো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি m/n এই ফরম্যাটে লেখা যায়। কোন ফরম্যাটে? m/n। ঠিক আছে, তোমার এখানে যেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, সেই কর্ণ ম্যাট্রিক্সের ইংলিশ নামটা একটু মনে রাখবা। তার নাম হচ্ছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি নাম? ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা যদি একটু কালারটা একটু অন্যরকম নেই। আচ্ছা, তো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে তার যে মুখ্য কর্ণটা আছে, এই যে এটা হচ্ছে কি তার মুখ্য কর্ণ, তার এই মুখ্য কর্ণ বরাবর কি থাকবে? ভ্যালুগুলো থাকবে। তাহলে এখানে তোমার যে কোনো ভ্যালু থাকতে পারে A, B এবং কি C, কিন্তু কথা হচ্ছে এই যে এই ভ্যালুগুলো তার কি হবে? বাদ বাকি তার সব ভ্যালু হবে 0। তাহলে এটাই হচ্ছে আমার কি কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আমি যদি একটু আগাই, দেখো এখানে আছে হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে দুই ধরনের। এই দুই ধরনটা কি কি? টু টাইপস। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে টু টাইপস। এই দুই ধরনটা কি কি? এই দুই ধরন হচ্ছে তোমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন তুমি যদি বলো যে ভাইয়া
লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে? তাহলে দেখো যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তাহলে তোমার মুখ্য কর্ণ বরাবর কে আছে? এই যে তোমার এ বি সি। তাহলে মুখ্য কর্ণের নিচের এলিমেন্টগুলা যদি কখনো তোমার শূন্য হয়, ঠিক আছে, অর্থাৎ এই যে এলিমেন্টগুলা এগুলা যদি তোমার কখনো কি হয়, জিরো হয়, ঠিক আছে, এটা তুমি দাও ই এফ জি, এইরকম যদি হয় যে দেখো মুখ্য কর্ণের নিচের এলিমেন্টগুলা কি হচ্ছে, জিরো, ঠিক আছে, তাহলে সেটাকে আমি কি বলছি? তাহলে সেটাকে আমি বলছি হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে সিমিলারলি হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে তোমার এ, তারপর হচ্ছে কি বি সি ডি ই, এই যে এফ, ঠিক আছে। তাহলে এই মুখ্য কর্ণের উপরের এলিমেন্টগুলো কি হচ্ছে দেখো, জিরো। এখানে কি ছিল, মুখ্য কর্ণের নিচের এলিমেন্ট, আর এখানে দেখো এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের উপরের এগুলা কি, জিরো, ঠিক আছে। যার কারণে এটাকে বলা হচ্ছে দেখো, এবং শেপটা দেখো একটা ট্রায়াঙ্গেলের মতো, এটা কিসের মতো, ট্রায়াঙ্গেলের মতো, এই জন্য এটার নাম হচ্ছে কি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে মুখ্য কর্ণের নিচে যদি এরকম ট্রায়াঙ্গেলের সব কিছু জিরো আকারে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর যদি উপরে জিরো থাকে তাহলে সেটা হচ্ছে তোমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে আসা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে তার মুখ্য কর্ণ আমরা পড়ছি, এই মুখ্য কর্ণ বরাবর যদি তার ভ্যালুগুলা বা ভুক্তিগুলা কি হয়, সমান হয়। সব সমান বলতে এ এ এ বা বি 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 বা সি সি সি, বিষয়টা হচ্ছে এরকম যে দেখো এখানে এটা এ, এটা এ, এটা এ, বাদ বাকি যা আছে সব জিরো, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যা আছে এর ভ্যালুগুলা যদি তোমার কি হয়, সেম হয়, ঠিক আছে। এখানে এ এ এ যা আছে, এখানে এ এ এ যেটা আছে সেখানে তোমার বিও থাকতে পারে, সিও থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে সবগুলাই সেম হইতে হবে। তার মানে এই যে স্কেলার ম্যাট্রিক্সটা আছে, এই স্কেলার ম্যাট্রিক্সটাই হচ্ছে কি তোমার কর্ণ ম্যাট্রিক্সের আরেকটা উদাহরণ, ঠিক আছে। সো স্কেলার ম্যাট্রিক্সকে তুমি চাইলে কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারো। তো এইখানে শর্ত হচ্ছে যে সবগুলা ভুক্তির ভ্যালু বা এলিমেন্টের ভ্যালু হচ্ছে কি হতে হবে, তোমাকে সেম হতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যে তোমার মুখ্য কর্ণ বরাবর সব ভ্যালু হচ্ছে ওয়ান হইতে হবে, তাহলে সেটাকে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে পারো, ঠিক আছে। সো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো কোনো বর্গ ম্যাট্রিক্সে এই যে ক্রম যদি এম এন হয় তাহলে তার মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে এর ভ্যালু যদি তোমার ওয়ান 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 হয়, নট নেসেসারি এখানে আমার সব ভ্যালু হচ্ছে কি টু 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 বা থ্রি 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 এরকম হবে, সব ক্ষেত্রে কি হবে, ওয়ান 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 হবে, ঠিক আছে। এখানে ওয়ান 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 যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কি? সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সকে আমি কি করি, যদি কোনো ম্যাট্রিক্সকে আমি বর্গ করি বা বর্গাকার ম্যাট্রিক্স করার পরেও যদি তার ভ্যালুটা আগের ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলতেছি, সেই ম্যাট্রিক্সকে আমরা বলতেছি সমঘাতী ম্যাট্রিক্স বা হচ্ছে কি ইডিয়মপটেন্ট ম্যাট্রিক্স। এই ইংরেজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে কি এরকম যে ধরো এ একটা ম্যাট্রিক্স 2/2 যদি হয় 1 2 3 4 এরকম একটা ম্যাট্রিক্স, তো এইটাকে তুমি যদি স্কয়ার করো বা দুইবার এ দিয়ে গুণ করো, করার পরেও যদি তোমার এ ফর্মে আবার ফিরে আসে তাহলে সেটা হচ্ছে কি সমঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী। অভেদঘাতী কি? যদি কোনো দুটা ম্যাট্রিক্স বা একটা ম্যাট্রিক্স ধরো এ, এ ধরো দেওয়া আছে হচ্ছে 3 4 5 6, আচ্ছা এই এটাকে তুমি যখন স্কয়ার করতেছো বা দুইবার এ গুণ করতেছো, গুণ করার পরে তোমার তো কি হচ্ছে এ স্কয়ার, এটা যদি তোমার 1001, কারণ কি দেখো আই মানে কি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা কি বলছিলাম যে তার মুখ্য কর্ণ বরাবর ভ্যালুগুলা কি হবে, মুখ্য কর্ণ বরাবর তার ভ্যালুগুলো হবে 1 1 1, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু আমি 2/2 একটা ম্যাট্রিক্স নিয়েছি, কত 2/2, তাহলে অবশ্যই এটা আমি কত নিছি, এটা দেখো আমি অবশ্যই এটা কত নিছি, দেখো 2/2 এ নিয়েছি, তাই তো। তাহলে 2/2 এর ক্ষেত্রে
যদি তুমি হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে স্কয়ার বা ওই ম্যাট্রিক্সকে দুইবার গুণ করার পরে তোমার যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে অভেদঘাদী ম্যাট্রিক্স বা ইনভলেন্টারি ম্যাট্রিক্স। এই যে আমরা ম্যাট্রিক্সের এতগুলো টাইপ দেখতেছি, এই টাইপগুলা কিন্তু ভালো মতো মনে রাখবা। কারণ কি, যে কোশ্চেন চলে আসতে পারে যে কোনটা, এই যে দেখো যে কোনটি হচ্ছে ইনভলেন্টারি ম্যাট্রিক্সের উদাহরণ। তাহলে দেখো এ স্কোয়ার যদি আই এর সমান হয়, বা এখানে এ এর জায়গায় বিও থাকতে পারে, বি স্কোয়ার যদি আই এর সমান হয়, তাহলে সেটাকে আমি কি বলতেছি, ইনভলেন্টারি ম্যাট্রিক্স বলতেছি। এখন আসো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে, বা জিরো ম্যাট্রিক্স। তো জিরো ম্যাট্রিক্স কি, আমার ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে, এই সব এলিমেন্টগুলোর ভ্যালু যদি আমার জিরো হয়, অর্থাৎ ভুক্তির ভ্যালুগুলো যদি সব ক্ষেত্রে আমার জিরো হয়, তাহলে আমি তাকে কি বলতেছি, তাহলে তাকে আমি বলতেছি জিরো ম্যাট্রিক্স। কথা কি বোঝা যাচ্ছে? আমরা যে ম্যাট্রিক্সের ফর্মটা দেখছিলাম, এটা কি এ বি সি, এখানে কি ডি ই এফ জি এইচ জেড, তার মানে এখানে ইন্ডিভিজুয়ালি এ বি সি ডি ই এফ এই প্রতিটার ভ্যালু কিন্তু তোমার জিরো। তাহলে প্রতিটার ভ্যালু যদি জিরো হয়, তাহলে শেপটা কীরকম হবে দেখো, এরকম হবে না যে 0 0 0 0 0 0 0 0 0। তার মানে তুমি এটাকে কি বলতে পারতেছো, এটা হচ্ছে তোমার একটা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এখন আসো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে হলে আমরা একটু শুরুতে আবার একটু রিক্যাপ করি, যে সারি আর কলাম এই সম্পর্কে আমরা ধারণা পাইছি যে হরাইজন্টাল যে বরাবর যা আছে তা হচ্ছে আমার সারি, আর ভার্টিক্যাল বরাবর যা থাকবে তা হচ্ছে আমার কলাম, তাই না? তো এটা আরেকটু ভালোভাবে মনে রাখতে পারো, আমাদের বাসায় যে আমরা কলাম বলি বা বিম বলি, সো এই বিমগুলা কীরকম দেখো, এরকম খাড়া থাকে না বিমগুলা, ঠিক আছে, বিমগুলো কি থাকে, এরকম কাটা থাকে। সো বিম মানে কি কলাম, তাহলে কলামগুলো কি থাকতেছে, উলম্ব আকারে থাকতেছে। তাহলে এখন তো খুব ইজি বলতে পারবো যে কোনটা কলাম আর কোনটা সারি। তো এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে তুমি সারিকে কলাম করবা, কলামকে সারি করবা। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া এটা আসলে কিভাবে সম্ভব? এটা সম্ভব এইভাবেই যে দেখো, আমি যদি একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার জেড ধরি, ধরো একটা ম্যাট্রিক্স জেড দেওয়া আছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এইটা ম্যাট্রিক্স একটা দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করতেছো, কি করতেছো, ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ যদি তুমি করো, তাহলে বেসিক্যালি কি ঘটনা ঘটবে একটু আমরা দেখো। এই যে তোমার কলামটা আছে, এই কলামটা চলে যাবে কার জায়গায়, এই কলামটা চলে যাবে হচ্ছে এই সারিটার জায়গায়, ঠিক আছে, এই কলামটা চলে যাবে এই জায়গাটাতে। তাহলে আমি যদি এটাকে ঘুরাই, মানে বিষয়টা কিভাবে আছে, এইভাবে আছে, তো এটা কি ঘুরায় 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 আমি যদি এই পজিশন নিয়ে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে তুমি দেখো এদিকে, এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, তাহলে কি হচ্ছে, আমরা যদি একটু ভালোভাবে দেখাই, এই দেখো এইটা আছে, এটা কি তোমার ঘুরতে 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 এই পজিশনে চলে গেছে, মানে এখান থেকে এই পজিশনে শিফট করছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 4 আর 7, ঠিক আছে, 1 4 7। সিমিলারলি দেখো, যখন তোমার এই এই যে কি বলে এরা শিফট করছে, তাহলে তো এই 2 এই 4 আর 7 এর পজিশন তো খালি হয়ে গেছে, পজিশন তো খালি। তাহলে সেই জায়গাটা কে নিচ্ছে, এই যে তখন 2 আসে এই জায়গাটা ফিল আপ করতেছে। তাহলে 2 এর যা আছে কি সবগুলা চলে যাবে কি এর সারিতে, আবার 3 এর যা কিছু আছে তা চলে যাবে হচ্ছে কি এর কলামে, এই সরি সারিতে। তাহলে দেখো এটাই হচ্ছে কি তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে জেড টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টি দিয়ে বোঝাচ্ছে কি, এখানে টি দিয়ে বোঝাচ্ছে ভাইয়া ট্রান্সপোজ। তো এইখানে আরেকবার তুমি যদি দেখো, এখানে দেখো এই ম্যাট্রিক্সটার আরেকটা উদাহরণ দেওয়া আছে। দেখো এখানে কি -1 2 4, তাহলে আমরা কি বলছিলাম, এটা শিফট করে কোথায় যাবে, এটা শিফট করে এই জায়গায় আসবে। তাহলে দেখো এই যে -1 2 4, এরপরে কি আছে, এরপরে দেখো যে 0 আছে। 0 বলতে কি এই কলামটা, এই কলামটা হচ্ছে তোমার কি সেকেন্ড সারি হয়ে গেছে। এইটা কি থার্ড কলাম, এটা হচ্ছে থার্ড কি হয়ে গেছে, সারি হয়ে গেছে। সো এটা তোমার যদি এইভাবে বুঝতে কষ্ট হয়, তাহলে একটু আমরা আলাদাভাবে একটু চেষ্টা করি। দেখো যে বিষয়টা হচ্ছে কি, যে ভাই আমরা এখনো বুঝতে পারিনি, তাহলে কি, যে দেখো এটা কি হচ্ছে তোমার প্রথম কলাম, তাহলে এটাকে তুমি প্রথম সারি বানায় দাও। তাহলে প্রথম সারি বানাইতে গেলে কি করতে হবে, এটাকে তোমার এই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে এটা দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় সারি, তৃতীয় কলামটা হয়ে যাবে তৃতীয় সারি, শেষ। তার মানে কি, যে এইটা হচ্ছে কলাম আকারে আছে, তাহলে তুমি এটাকে সারি আকারে লিখবা। তাহলে সারি আকারে লিখতে গেলে কিভাবে লিখতে হবে, এই যেভাবে লিখতে হবে, এই তো, তাই না? তার মানে একটা জিনিস মনে রাখবা,
প্রথম কলাম যেটা আছে সেটা প্রথম সারি হবে, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি হবে, তৃতীয় কলাম তৃতীয় সারি হবে। তার মানে প্রথমটা কখনো দ্বিতীয় কলামে যাবে না। কথা বোঝা যাচ্ছে? মানে প্রথমটা অবশ্যই প্রথমে যাবে, দ্বিতীয়টা দ্বিতীয়তে, এবং তৃতীয়টা কিসে? তৃতীয়তে। এই গেল ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আসে হচ্ছে স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স, যা হচ্ছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি, আমরা সংজ্ঞাটা দেখি যে একটা বর্গ ম্যাট্রিক্সকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি কখন এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ, মানে ট্রান্সপোজ করার পর সামনে যদি একটা মাইনাস এ থাকে, অর্থাৎ তুমি আগে কি দেখলা, আগে দেখলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তো এইখানে বিষয়টা হচ্ছে কি এ ট্রান্সপোজ হচ্ছে কিন্তু সামনে একটা কি মাইনাস। ঠিক আছে, এইরকম কনসেপ্ট যদি হয় তাহলে সেটাকে আমি কি বলতেছি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো দেখো, আমি একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, তুমি দেখো যে কি আছে 0 2 - 4, তাহলে এটাকে আমার ট্রান্সপোজ করতে হবে। তাহলে ট্রান্সপোজ করতে হলে এটা কি আমার প্রথম কলাম, সেটা হয়ে যাবে দেখো এই যে প্রথম সারি, তাহলে দ্বিতীয় কলাম হয়ে গেছে আমার দ্বিতীয় সারি, তৃতীয় কলাম হয়ে গেছে আমার তৃতীয় সারি। এখন আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস যদি আমি এখান থেকে কমন নেই, মাইনাস কমন নিছি, তাহলে এখানে কত হচ্ছে 0 - 2 4, এখানে হচ্ছে 2 0 3, এখানে হচ্ছে কত -4 -3 0। তাহলে দেখো তো এইটা কি এ ম্যাট্রিক্সটাতেই চলে আসছে কিন্তু মাইনাস এ। ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ করছি কিন্তু সেটা যদি তোমার মাইনাস এ এরকম সমান হয় তাহলে তাকে আমরা কি বলতেছি, তাহলে তাকে আমরা বলতেছি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্সটা আসলে কি, কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি যে কনজুগেট ম্যাট্রিক্স হলো এমন একটি অপারেশন যাতে ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানের জটিল কনজুগেট নেওয়া থাকে। তাহলে কনজুগেট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি থাকবে, জটিল একটা সংখ্যা থাকবে, এবং জটিল সংখ্যাটা হচ্ছে কি আই। জটিল কনজুগেট নেওয়া হয়, কি কনজুগেট নেওয়া হয় এখানে, জটিল কনজুগেট নেওয়া হয়। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি তোমার এরকম দেওয়া থাকে যে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা ধরো দেওয়া আছে এখানে 3, এখানে 5 প্লাস কত 2i, এখানে 3 - 2i, এখানে দেওয়া আছে হচ্ছে কত 0 - i, এই যেরকম দেওয়া আছে। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্সটার তোমার যদি এই কি বলছে কনজুগেট বের করতে বলে, কনজুগেট মানে হচ্ছে কি যেই জায়গায় আমার প্লাস সাইন আছে সেই জায়গায় আমার মাইনাস সাইন আসবে, আর যেখানে মাইনাস সাইন আছে সেখানে আমার প্লাস সাইন আসবে, সেটাই হচ্ছে আমার কনজুগেট। তাহলে এটার কনজুগেটটা কি হবে, এটাকে যদি আমি এ বার দিয়ে ডেনোট করি তাহলে এখানে তো আমার 3 তো 3 থাকছে, এখানে কি সাইনটা আছে প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে সাইনটা মাইনাস, তাহলে 5 - 2i, এরপরে দেখো কি আছে 3 - 2i, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3 + 2i, তারপর কি আছে 0 - i, এখানে 0 0ই থাকতেছে, এখানে কি হয়ে যাচ্ছে +i। তার মানে সাইনের চেঞ্জ হচ্ছে, প্লাসটা কি হচ্ছে মাইনাস হচ্ছে, মাইনাসটা হচ্ছে প্লাস। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলতেছি, কনজুগেট ম্যাট্রিক্স বলতেছি। এরপরে আসো হারমিশিয়ান ম্যাট্রিক্স। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো বর্গ ম্যাট্রিক্স হারমিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি কখন, যদি হচ্ছে কি এ বার ট্রান্সপোজে এ এর সমান হয়। এ এর সমান বলতে যে ধরো একটা ম্যাট্রিক্স এ, ঠিক আছে, এই ম্যাট্রিক্সকে তুমি যদি কনজুগেট করো, কি করছো কনজুগেট করছো, তাহলে কনজুগেট করার পর কি হয়েছে, কনজুগেট করার পর হয়ে গেছে দেখো এই যে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস আছে, প্লাস ছিল মাইনাস আছে। এরপর তুমি এইটাকে যদি আবার ট্রান্সপোজ করো, তার মানে কনজুগেট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ যদি করো তাহলে তুমি হারমিশিয়ান ম্যাট্রিক্স পাবা। তাহলে কি, এই যে তাহলে আমি একটু লিখে দেই যে কনজুগেট ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, কনজুগেট ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে কনজুগেট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে যে বেসিক যে ফর্মটা, মানে ট্রান্সপোজ করার মানে কি কনজুগেট করার আগে যেটা, মানে কনজুগেট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হয়, যদি কনজুগেট ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় এবং তা যদি বেসিক ফর্মে ফিরে আসে,
বেসিক ফর্মে ফিরে আসে। বেসিক ফর্মে ফিরে আসে তাহলে তাকে কি বলে? তাহলে তাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বলে। বেসিক ফর্মে ফিরে আসে তাহলে তাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বলে। হার্মেশিয়ান হার্মেশিয়ান বলে। তো এটার সামারাইজটা আরেকভাবে এইভাবে করা যায় যে ধরো এখানে তোমার এ একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এই ম্যাট্রিক্সকে তুমি হচ্ছে কি কনজুগেট করছো, এরপর কনজুগেট করার পর তুমি যদি আবার ট্রান্সপোজ করো তাহলে যেই ফর্মটা পাচ্ছ সেটাই হচ্ছে কি তোমার বেসিক্যালি কি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো মাঝখানে তোমার এই যে যেটা আছে এইটা থাকবে না, এটা হয়ে যাবে কি এ ইজ ইকুয়াল টু যদি এই যে এরকম এ বার ট্রান্সপোজ যদি হয়, এটা সমান যদি হয় তাহলে এটাকে তুমি কি বলতেছো? এটাকে তুমি বলতে পারতেছো যে এটাকে তুমি বলতে পারতেছো কি ম্যাট্রিক্স? হার্মেশিয়ান ম্যাট্রিক্স। কথাই ক্লিয়ার? এরপরটাতে আমরা আগাই। দেখো এখন আসে হচ্ছে বিপরীত হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে বিপরীত বলতে বুঝতেই পারছো যে এখানে সাইনটা তোমার কি হবে? সাইনটা নেগেটিভ হবে। অর্থাৎ আমরা হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেখছিলাম? হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছিলাম এ যদি কি এ বার তার উপর ট্রান্সপোজ যদি এরকম হয় তাহলে সেটাকে আমি কি বলছিলাম? সেটাকে আমি বলছিলাম হচ্ছে কি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ইনভার্স হার্মেশিয়ানের ক্ষেত্রে সামনে একটা জাস্ট মাইনাস হবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে কি ইনভার্স হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো এখানে একটু এক্সাম্পল যেটা আছে দেখো, এ এর কনজুগেট কি? মাইনাস, স্বাভাবিক। তাহলে এটা ট্রান্সপোজ করলে কত হচ্ছে দেখো, ট্রান্সপোজ করলে হচ্ছে 0 মাইনাস আই, এই যে এরকম। তাহলে এখন তুমি যদি মাইনাসটা কমন নাও তাহলে এ এর ফর্মে চলে আসছে। তাহলে এটা কার এক্সাম্পল? এটা হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে ইনভার্স হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এটা এক্সাম্পল হচ্ছে কার? ইনভার্স হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ইনভার্স হার্মেশিয়ান ইনভার্স হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, কথা কি বোঝা যাচ্ছে? এরপরে আসি হচ্ছে কি সামেশন অফ আ ম্যাট্রিক্স। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি তুমি এখন ম্যাট্রিক্সের বেসিক সব কিছু তুমি শিখে ফেলছো, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কি, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কি কি, ম্যাট্রিক্সের ভুক্তি কি, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কি বা ম্যাট্রিক্সের ট্রেস কি, তাহলে তুমি ম্যাট্রিক্সের মোটামুটি সব কিছুই জানছো। এখন তোমাকে যদি কখনো বলে যে দুইটা ম্যাট্রিক্সের যোগ করো, ঠিক আছে, বা দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করো, তাহলে কি ঘটনাটা আসলে ঘটবে? তো ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে তোমার অবশ্যই কি ক্রমটা মিলতে হবে, যে 2/2 এর সাথে অবশ্যই আরেকটা 2/2 ম্যাট্রিক্সের যোগ করতে হবে। বা 3/3 একটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে 3/3 এর সাথে অবশ্যই 3/3 একটা ম্যাট্রিক্সের যোগ করতে হবে। কখনোই 3/3 এর সাথে 2/2 ম্যাট্রিক্স যোগ করা আমার যাবে না। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো সামেশন অফ আ ম্যাট্রিক্স। সামেশন অফ আ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে এইখানে দেখো এটা যদি তোমার কি A11, এটা কি A12, এটা হচ্ছে কি তোমার A13, এখানে কি হচ্ছে A21, A22, এ কত 2 3, এটা কত? এটা হচ্ছে A31, এটা হচ্ছে A32, এটা হচ্ছে A33, তাই তো? তাহলে ধরে নাও যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এ। এরপরে আসো কি বি, বি একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কি? সেটা হচ্ছে B11, এটা হচ্ছে কি B12, তারপর হচ্ছে কি দেখো B13, তারপর এখানে হচ্ছে কি B21, B22, B23, এখানে কি B31, B32, B33। তাহলে দেখো এটা দুইটাই কিন্তু আমার হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাই তো? এখন 3/3 ম্যাট্রিক্সগুলো যদি আমি যোগ করি তাহলে কি ঘটনা ঘটছে? তাহলে তোমাকে এখানে বলছে যে এখানে জাস্ট সিম্পল বলছে a প্লাস বি বের করো। তাহলে a প্লাস বি যদি তুমি বের করতে চাও তাহলে সবার আগে তুমি ম্যাট্রিক্সটা লিখো। তো ম্যাট্রিক্সটা কি কি আছে? A11, A12, A13, তারপর এখানে কত A21, এ কত 22, এখানে কত A23, এখানে কত? এখানে হচ্ছে A31, A32,
3 3, এই তো, তাই না? তাহলে এখানে বি ম্যাট্রিক্সটা কি আছে? এখানে বি ম্যাট্রিক্সটা আছে হচ্ছে তোমার B11 B12 B13, তারপর এখানে কি আছে B21 B22 B23, সি, এই সি তো না, B31 B32 B33। জাস্ট আমরা ম্যাট্রিক্সগুলো লিখছি, আহামরি কোনো কাজ করি নাই কিন্তু। তো এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগটা হচ্ছে কি, যে দেখো এই সাইডে যা কিছু আছে আমি যদি এটার উপর আনে কি করি, যে প্রতিবিম্বর জন্য আমরা কি করি, দেখো যে আমরা যদি হচ্ছে আয়নার সামনে দাঁড়াই, এইভাবে যদি দাঁড়াই, তার আয়না কি আমার একটা প্রতিবিম্ব দেয়, তার মানে কি আমার চেহারাটাই আমি আয়নায় দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি আয়নার কাছাকাছি যাই তাহলে কি হবে, প্রতিবিম্বের হাইট আর আমার হাইট সেম হবে, তার মানে আমরা একটা কি এমন পজিশনে দাঁড়ায় যাব যেটা আমার একদম পারফেক্ট হাইট ডিনোট করছে। তো এইখানে বিষয়টা ঠিক ওই রকম না, আবার ঠিক ওই রকমও। তো এই প্রতিটা জিনিসকে আমি এটার উপর রাখবো, মানে কি এটাকে এটার উপর যদি আমি রাখি তাহলে কি হচ্ছে, দেখো এটা এখানে কে আছে, এখানে আছে হচ্ছে তোমার A11, তাহলে A11 এর উপর কে বসবে, A11 এর উপর বসবে B11, তাহলে A12 এর উপর বসবে কি B12, তার মানে এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কার সাথে কার আসতেছে, দেখো এখানে A11 যেহেতু যোগ করতে বলছে তাহলে মাঝখানে সাইনটা হবে যোগ, তাহলে এখানে হয়ে যাবে কি B11, তাই তো। তারপর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে A12, তারপর এখানে কি হবে B12, তারপর এখানে আছে কত A13, এখানে হবে কত B13, তারপর এখানে কত দেখো, এখানে হচ্ছে A21, এখানে হবে কত B21, এখানে কত A22 B22, A23 B23, তারপর এখানে কত হচ্ছে দেখো A31 প্লাস B31, তারপর কত হচ্ছে A32 প্লাস B32, এখানে হচ্ছে A33 প্লাস B33। এই যে আমরা যোগ করছি, ঠিক আছে, তার মানে প্রতিটা এলিমেন্ট আমরা যোগ করে ফেলছি। কি হবে, যে এইটার প্রথম এলিমেন্ট এর সাথে কার প্রথম এলিমেন্ট, তার মানে A11 এর সাথে B11, তার মানে প্রথম সারি প্রথম কলামের এলিমেন্টের সাথে কি বলে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের যে ভুক্তিটা, এটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথম সারির ভুক্তির যোগ, ঠিক আছে, এই যোগ করছে। তার মানে যার প্রতিবিম্ব বা যেটার উপর কি হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে বা যার উপর যে বসতেছে তার সাথে শুধু তারই যোগ হবে, এটাই হচ্ছে যোগের বেসিক ফর্মুলা। তোমার যদি বিয়োগ দেওয়া থাকে, যেরকম ধরো এটা যোগের জায়গায় বিয়োগ দেওয়া আছে, সিমিলারলি সবই সেম, জাস্ট প্লাসের জায়গায় সাইনটা নেগেটিভ বা মাইনাস হয়ে যাবে। তার মানে কি এখানে প্লাস আছে, যদি বিয়োগ করতে বলে জাস্ট প্লাস সাইনটা সরে যাবে, সেখানে কি শুধুমাত্র মাইনাস সাইনটা থাকবে। কথা কি বোঝা গেছে, শুধু কি থাকবে মাইনাস সাইনটা থাকবে। এখন দেখো যে দুইটা ম্যাট্রিক্সের যোগ আমরা দেখছি, যে দুইটা ম্যাট্রিক্সের যোগ কিভাবে হয়, যে দুইটি এম আর এন মানে এম বাই এন ম্যাট্রিক্স এ ও বি এর যোগফল তখনই হবে, ঠিক আছে, কখন আমাদের হচ্ছে কত বাই কত যেটা আছে এটা যদি আমার সমান হয়, সমান না হলে কিন্তু আমার যোগ হবে না, এটা কিন্তু আগেও বলছি। তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে বলছে, তাহলে দেখো এটা কত বাই কত, এটাও কিন্তু একটা 2/2, এটা হচ্ছে আর একটা কি 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে এটা কি 2/2 ম্যাট্রিক্স। তাহলে এখন তোমাকে যোগ করতে বলছে, তাহলে তুমি যদি এখন যোগ করো তাহলে কার সাথে কার যোগ হবে, এই যে এটার সাথে এটার, তাহলে কত 2 প্লাস 11, তারপর কত হচ্ছে 5 প্লাস কত 19, তারপর কত হচ্ছে 7 প্লাস 1, আর এখানে হচ্ছে 9 মাইনাস 5, তাহলে এখন কত হচ্ছে তুমি যদি হিসাব করো, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 4, বাস এটাই কি যোগ করছি, তাই তো, সিম্পল। এখন তোমার যদি বিয়োগ করতে বলতো, যে ধরো দেওয়া আছে কি a মাইনাস বি, তাহলে কি হতো দেখো, এখানে a কত দেওয়া আছে, এখানে a দেওয়া আছে 2 5, আর কত দেওয়া আছে 7 9, আর একটা কি বলছে মাইনাস, তাহলে মাইনাস যদি সাইনটা দিয়ে দাও তাহলে এখানে কত আছে 11 19, আর কত আছে 1 মাইনাস 5। দেখো সিমিলারলি যোগের মতো আমরা কিন্তু এটাই লিখছি। এখন সাইনটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন যদি হয় তাহলে কত হচ্ছে দেখো 2 মাইনাস 11, এখানে কত 5 মাইনাস 19, এখানে কত 7 মাইনাস 1, আর এখানে হচ্ছে 9 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এই তো। তাহলে এখন তুমি বিয়োগ করতে পারবা, তাহলে বিয়োগ করে যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি তোমার দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ, আর আমরা কি এটা বের করছি দুইটা ম্যাট্রিক্সের যোগ, দ্যাটস ইট। আচ্ছা
এখন আসা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স। মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণ, দুইটা ম্যাট্রিক্সের গুণ। এই গুণের ক্ষেত্রে স্কেলার গুণও থাকতে পারে। আগে আমরা স্কেলার গুণটা আগে শিখি। দেখো হচ্ছে স্কেলার গুণ। স্কেলার গুণ তোমাকে যদি কখনো বলে স্কেলার গুণ করতে, কি গুণ? স্কেলার গুণ। স্কেলার গুণটা হচ্ছে যে ধরো এখানে একটা n আছে আর এখানে একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে a b c d e f g h z। তার মানে এখানে a b c যেগুলো আছে প্রতিটাই কি তোমার একটা করে ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, তার মানে প্রতিটা একটা ভুক্তি। এখন স্কেলার গুণ হচ্ছে যে বাইরে একটা ডিজিট দেওয়া আছে, এখানে n বলতে যে কোনো কিছু হতে পারে, সেটা 0 থেকে আপ টু যত দূর হতে পারে, ঠিক আছে, 50 100 200 যাই হোক। তো এখন তোমার ক্ষেত্রে স্কেলার গুণটা হচ্ছে কি, জাস্ট সিম্পল এই nটা সবার সাথে গুণ হবে। তাহলে কি হচ্ছে দেখো, n a এখানে হবে কত, n b, n c এখানে কত হবে, n d, এখানে হবে n e, এখানে হবে কত, n f। তাহলে এখানে হচ্ছে কত, এটা হচ্ছে তোমার n g, এটা হচ্ছে তোমার n h, আর এটা হচ্ছে তোমার n z। এই তো সিম্পল। এখন এটা হচ্ছে আমরা একটা উদাহরণ দেখি, যে ধরো এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এই ফর্মে আছে। তাহলে স্কেলার গুণ যদি করতে বলে তাহলে আমার কি হচ্ছে, 3 দিয়ে গুণ দেই, 3 তাহলে এটা কত 6, এটা হচ্ছে 9, 3 4 12, 15, 6 3 18, 3 7 21, 3 8 24, 3 9 27। এই তো এই 3টা দিয়ে আমি প্রতিটা ভুক্তিকেই গুণ দিছি। তাহলে গুণ দিয়ে আসছে এই যে এটা, তাহলে এটা হচ্ছে কিসের উদাহরণ, এটা হচ্ছে স্কেলার গুণনের একটা উদাহরণ। আচ্ছা এখন আসো হচ্ছে আমরা গুণের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেখব, যে ধরো এইটা একটা ম্যাট্রিক্স এ, গুণের ক্ষেত্রে বেসিক্যালি তোমাকে আগে যে জিনিসটা দেখতে হবে, কি দেখতে হবে, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এই দুইটা সমান হচ্ছে কিনা। এই দুইটা যদি কখনো সমান না হয় তাহলে তোমার গুণটা হবে না। তাহলে আমরা কেন হবে না, দেখো যে তোমার কখনো যদি এটা কত 3/3 একটা ম্যাট্রিক্স থাকে আর বি যদি তোমার কত 3/2 থাকে, তাহলে আমার শর্ত কি ছিল, আমার শর্ত ছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, তাহলে এটা কি প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম, আর এটা কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা সমান হতে হবে। এই দুইটা কি সমান হয়েছে, তাহলে এই দুইটা সমান, তার মানে এটাকে তুমি গুণ করতে পারবা। তাহলে এটাকে তুমি যদি গুণ করো তাহলে গুণটা কি হচ্ছে এ বি, তাহলে এ বি যদি হয় তাহলে এ বিটার মাত্রা কত হবে, এ বির মাত্রা হবে তখন 3/2। তাহলে মাত্রা যখন নির্ণয় করবা তখন তার মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে দেখো এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি, এই যে 3 যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্সের কি সারি, এটা হচ্ছে তোমার প্রথম ম্যাট্রিক্সের সারি, আর এই 2টা কি, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা তাহলে গুণের ক্ষেত্রে তোমাকে সবার আগে এটাই দেখতে হবে চেক করে যে আসলে গুণ যাবে কিনা। তো ভার্সিটি অ্যাডমিশন বলো বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বলো, এই কোশ্চেনটা সবসময় দেয় যে হচ্ছে ধরো তোমার দিয়ে দিছে যে এ একটা ম্যাট্রিক্স, এটা দিয়ে দিছে হচ্ছে 3/3, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে হচ্ছে 3/2, সি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে হচ্ছে তোমার 2/5। তো এটা এরকম দিয়ে দিছে, তাহলে তোমাকে এখন যা সিম্পল বলছে এ ক্রস বি ক্রস সি যদি এরকম করা হয় তাহলে তার মাত্রা কত হবে। তাহলে সবার আগে দেখো যে আমার কি এখানে কত 3 আর 3 মিলছে, তাহলে 3 আর 3 মিললে মাত্রা কত হবে, প্রথমে 3/2, তারপর কত হচ্ছে, তারপর হচ্ছে 2/5, তাহলে এখানে জাস্ট ফাইনাল মাত্রাটা কত হবে 3/5। ঠিক আছে, এইরকম যদি বের করতে বলে আমরা দুইটা দুইটা করে কাজ করব। দুইটা দুইটা বলতে আগে আমরা এ বি বের করব, এখানে এ বি বের করলাম, এ বির পর আমরা আবার সি বের করব, মানে সি এর সাথে গুণ দিব, তাহলে ফাইনালটা হচ্ছে কত, ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/5। এই হচ্ছে গুণ দেওয়ার বেসিক আগে চেক, যে আমার আসলে গুণ যাবে কি যাবে না। এখন কথা হচ্ছে গুণটা করব কিভাবে ভাইয়া, ম্যাট্রিক্সের গুণ। দেখো যে এ একটা ম্যাট্রিক্স, এটা ধরো এ বি সি ডি,
আর বি একটা ম্যাট্রিক্স, সেটা ধরো হচ্ছে ই এফ জি এইচ। এই তো, তাহলে দুইটা ম্যাট্রিক্স আছে। তাহলে এখন তোমাকে যদি গুণ করতে বলে, তাহলে গুণ হচ্ছে কি এ বি হচ্ছে গুণ, তাহলে এ এর এলিমেন্টগুলো কি কি, এলিমেন্টগুলো হচ্ছে এ বি সি ডি, আর এখানে গুণ কার সাথে, ই এফ জি এইচ। এই তো, তাই না? তো গুণের ক্ষেত্রে যেটা দেখতে হবে, কি করবা, এর সারি এর কলাম গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে কি এর সারি এবং এর কলাম গুণ করতে হবে। তাহলে দেখো, তুমি যদি গুণ করো, যে এইটাকে তুমি রোটেট করতেছো, তার মানে এ আর বি কিসে আছে, তোমার সারি ম্যাট্রিক্সে আছে, এটাকে তুমি কলামে কনভার্ট করতেছো। তাহলে কলামে যদি ভাইয়া তুমি কনভার্ট করো এটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে এ বি, আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে ইজি। তাহলে কলামে কনভার্ট করে ফেলছি, এই যে এটাকে কলামে নিয়ে গেছি। তাহলে কলামে যদি নিয়ে যাই, তাহলে এ এর সাথে কার গুণ হবে, ই এর, তাহলে এ এর সাথে ই এর গুণ, তাহলে এখানে কত, এই, তারপর কি মাঝখানে সাইনটা প্লাস, ঠিক আছে? তারপর কি কার সাথে গুণ হবে, বি এর সাথে কার গুণ হবে, জি, তাহলে এই যে বি জি। তাহলে আমার প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হয়েছে, কিন্তু আমার সেকেন্ড কলাম বাকি আছে না? তাহলে সেকেন্ড কলামে যা গুণ দিব তা হচ্ছে তোমার কি, গুণের পরে যেটা হচ্ছে যে সেকেন্ড সারি, মানে প্রথম সারি দ্বিতীয় কলামের সেই এলিমেন্টে তখন সেই জিনিসটা যুক্ত হবে। তাহলে আমরা যদি দেখি যে এইখানে আমার ই সেম থাকতেছে, কে এ বি সেম থাকতেছে, ঠিক আছে? তাহলে পরে হচ্ছে কে আছে, এফ এইচ আছে, তাহলে আমি গুণ দিব কার সাথে, এখানে এখানে আমি গুণ দিচ্ছি হচ্ছে এফ এইচ এর সাথে। তাহলে আমি যদি সিম্পল গুণ দেই, তাহলে কি হচ্ছে দেখো, এটা হবে এ এফ প্লাস কত, বি এইচ। কথা কি বোঝা যায়? সিমিলারলি এখন সি ডি এর সাথে আমার প্রথম সারির কাজ কিন্তু শেষ, প্রথম সারির কাজ কিন্তু ডান। এখন আসে হচ্ছে সেকেন্ড সারির ক্ষেত্রে। সেকেন্ড সারির ক্ষেত্রে যেটা দেখো, যে তোমার কি আছে, এখানে আছে সি ডি, তাহলে তোমার সেকেন্ড সারির ক্ষেত্রে কে আছে, এখানে সি ডি কলামে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা অবশ্যই কার সাথে আবার গুণ হবে, এটা আবার হচ্ছে তোমার ইজি এর সাথে গুণ হবে। তাহলে এখানে কার সাথে গুণ হবে, ইজি। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে সিই প্লাস ডিজি, তাহলে এখানে হচ্ছে কত, সিই প্লাস কত হচ্ছে তোমার ডিজি, আর এখানে হবে কত, সিএফ প্লাস কত, ডিএইচ। তাহলে ধরতে পারছো যে কেন আমরা এইভাবে গুণটা করি? তাহলে এটা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমাদের আরও সহজ লাগবে। ধরো এখানে এ সমান সমান দেওয়া আছে 1 2 3 4, আর বি সমান সমান দেওয়া আছে 0 -1 2 3। এই তো, তাহলে এখন তোমাকে বলছে এ আর বি গুণ করতে, তাহলে গুণ করবা, তাহলে হচ্ছে কত, 1 2 3 4, এই যে গুণ কত, 0 -1 2 3। ধরো তুমি কেবল শিখতেছো, তাহলে শেখার সময় তো অবশ্যই ধীরে ধীরেই করতে হবে, তাই না? তুমি যখন ম্যাট্রিক্স করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, তখন তুমি হচ্ছে একবারই করতে পারবা। তাহলে আমার কি ছিল, আমার ছিল হচ্ছে প্রথম সারি, প্রথম সারিকে আমি কলামে নিয়ে গেলাম, ঠিক আছে? এরপরে কে আছে, এরপরে আছে হচ্ছে আমার 0 আর কত 2, তাহলে এটার সাথে তুমি গুণ দাও। তাহলে তুমি যদি এখন গুণ দাও, তাহলে কত হচ্ছে, 1 আর 0 গুণ করলে কত, 0, 2 আর 2 গুণ করলে কত হয়, 4, তাহলে এই যে 0 প্লাস 4। কথা বোঝা গেছে? এরপরে কার সাথে গুণ হবে, -1 3 এর সাথে গুণ হবে, কে 1 2, 1 2 গুণ হবে কার সাথে, -1 আর 3 এর সাথে, তাহলে এটা গুণ করলে কত হয়, -1, আর 2 আর 3 গুণ করলে কত হয়, 6, এই যে মাঝখানে সাইনটা প্লাস, তারপর কত হচ্ছে 6। কথা বোঝা গেছে? এরপরে সেকেন্ড সারির ক্ষেত্রে দেখো, এখানে কত আছে, 3 4, তাহলে এই যে দেখো 3 4 কার সাথে গুণ হবে, এটা গুণ হবে হচ্ছে 0 -1 এর সাথে, তাহলে 3 আর 0 গুণ করলে কত, 0, 4 আর 1 গুণ করলে -4, তাই না? আমি কি ঠিক লিখছি? আরে এখানে 0 2 হবে, এখানে কত, 0 2, তাহলে 4 দুগুণা কত হচ্ছে, 8, ঠিক আছে? এরপরে কার সাথে গুণ হবে, এটা হচ্ছে -1 3 এর সাথে গুণ হবে, তাহলে -1 3 এর সাথে কে গুণ হবে, 3 4 গুণ হবে কত, -1 3 এর সাথে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে -3 প্লাস 3 4 12, তাহলে এখানে হচ্ছে কত, -3 প্লাস 12, তাহলে আলটিমেট কি দাঁড়াইলো, আলটিমেট দাঁড়াইলো হচ্ছে 4 5, এখানে থাকতেছে 8, আর এখানে থাকতেছে হচ্ছে 9। তাহলে এটাই হচ্ছে গুণ করার পর ফাইনাল ফর্ম, যে এ আর বি ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটা তোমাকে গুণ করতে বলছে, গুণনের ক্ষেত্রে আমরা তো বেসিক সব কিছুই জানছি, যে আসলে গুণ কিভাবে করতে হয় বা কেন করব, বা গুণের ক্ষেত্রে শর্তগুলা কি কি।
তো এখন তোমার এখানে দেওয়া আছে কি এ ক্রস বি, এ ক্রস বি যদি বলে তাহলে এখানে আমার কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 2 5, এটা হচ্ছে আমার 7 9, আর এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 11 19, এখানে 1 -5। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার গুণ করতে বলছে, কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে গুণ যেহেতু করতে বলছে তাই কি আমার এর প্রথম সারিটা নিতে হবে, কি নিতে হবে, প্রথম সারিটা নিতে হবে। তাহলে আমি প্রথম সারিটা যদি নেই তাহলে এর সাথে কার গুণ হবে, এটার প্রথম কলামের গুণ হবে, তাই তো। তাহলে তুমি যদি প্রথম কলামের সাথে গুণ দাও তাহলে কত হচ্ছে 11 দুগুণা 22, আর এখানে কি সাইন, এটা হচ্ছে 5। এরপরে প্রথম সারির সাথে কার, এই যে দ্বিতীয় কলামের, তাহলে 19 দুগুণা 38 আর -5 5 25। আচ্ছা, এরপরে এই যে কে আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় সারির সাথে কার গুণ হবে, প্রথম কলামের গুণ হবে। তাহলে তোমার কত হচ্ছে 7 11 77, আর এখানে 9 কে তোমার 9। এরপরে কত 7 আর 19 গুণ হবে, কত হচ্ছে 7 × 19 আর -5 9 45। এটা করে যেটা আসবে সেটাই তো তোমার উত্তর, তাই তো। আচ্ছা, এখন আসো কিছু এক্সারসাইজে। এক্সারসাইজ বলতে যে আমরা প্রিভিয়াসলি যা দেখছি, এখানে আমরা ম্যাট্রিক্সের টাইপস দেখছি, তারপর ম্যাট্রিক্সের যোগ দেখছি, ম্যাট্রিক্সের বিয়োগ দেখছি, ম্যাট্রিক্সের গুণ দেখছি, এর উপর কিছু এক্সারসাইজ দেখি আমরা। হ্যাঁ, তো প্রথমে বলছে a + b, তাহলে আমরা তো দেখছি যে ম্যাট্রিক্স দেখে আসছি না, যে দেখো আমার কি দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে হচ্ছে 5, তারপর কত আছে দেখো 12, তারপর আছে হচ্ছে আমার 19, এরপর হচ্ছে কত 4 0 11 9 -5 -13, এরপর কত আছে দেখো +4 -1 8 7 6 -4 8 1 5। এই তো, এখন তোমাকে সিম্পল যোগ করতে বলছে, কি করতে বলছে, যোগ। তাহলে সিম্পল তুমি যদি যোগ করো, যোগের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে এই এলিমেন্টের সাথে কার যোগ হবে, এটা যোগ হবে। তার মানে এই পুরোটাকে যদি এটার উপর এনে বসায় দেই তাহলে 5 এর উপর কে পড়তেছে 4, তাহলে 5 4 9, তারপর কত হচ্ছে 12 -1, তারপর হচ্ছে 19 প্লাস কত 8, এখানে হচ্ছে কত 4 + 7, তারপর হচ্ছে কত 0 + 6 11 -4, এখানে তারপর কত হচ্ছে 9 + 8 -5 + 1 -13 + 5। তাহলে এটা তুমি সলভ করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 9 11, তারপর কত হচ্ছে 18 26, এখানে হচ্ছে 27, তারপর হচ্ছে কত 7 4 11 11, 0 আর 6 যোগ করলে 6, তারপর কত আছে 11 থেকে 4 বাদ, তাহলে হচ্ছে এখানে 7, আর এখানে কত 18 16 আর 1 17, তারপর হচ্ছে এখানে হবে তোমার -4, আর এখানে হচ্ছে -8। এই তো, তাহলে যোগ করলে এটার অ্যান্সার হচ্ছে এই যেটা। ওকে, এখন বিয়োগ করতে বলছে সেম জিনিস, খালি সাইনটা যেখানে তোমার হচ্ছে কি প্লাস ছিল সেখানে হয়ে যাবে কি মাইনাস, তাই তো। এখন আসা হচ্ছে এটার গুণের জন্য আগে দেখো স্কেলার ফর্মে দেওয়া আছে, কিসে 7a - 5b স্কেলার ফর্মে দেওয়া আছে। তাহলে স্কেলার ফর্মে দেওয়া থাকা যেটাই দেওয়া থাক, বিয়োগ তো পারা যাবে, তাই না, যে আগে স্কেলারে গুণ করব, গুণ করার পর যা সিম্পল বিয়োগ করে দেবো। তাহলে কিরকম হচ্ছে দেখো, দেখো কি আছে 7a, তাহলে 7a কি আছে, a হচ্ছে তোমার 5 12, তারপর এখানে কত 19, তারপর এখানে আছে কত 4 0 11, তারপর এখানে আছে কত 9 -5, তারপর কত -13। আচ্ছা, তারপর কত আছে -5 দিয়ে কাকে গুণ দিতে হবে, এখানে তোমার 5 দিয়ে গুণ দিতে হবে হচ্ছে b কে। তাহলে b কি আছে, এখানে b হচ্ছে 4 -1 8, তারপর কত আছে, এখানে আছে হচ্ছে 7 6 -4, আর এখানে আছে কত 8 1 5। দ্যাটস ইট। তো এখন স্কেলার গুণটা আগে দিয়ে ফেলো, স্কেলার গুণ যদি দাও তাহলে কত হচ্ছে, এইটাকে প্রতিটার সাথে গুণ দিতে হবে, 5 7 কত 35, তারপর কত হচ্ছে 7 12 84, তারপর কত হচ্ছে 19 × কত 7, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4 7 28, এটা হচ্ছে 0, 7 11 77, 7 9 63, 5 7 35, তাহলে কত 13 × 7। এই তো, প্রতিটার সাথেই কিন্তু আমি কি করছি, গুণ দিয়েছি। তাহলে এখন কি থাকতেছে, মাইনাস সাইনটা থাকতেছে। তাহলে 4 5 20 -5, 5 8 40, 5 7 35, 5 6 30,
4 5 20, 5 8 40, 5 5 5 25, এই তো, জাস্ট সিম্পল। এখন বিয়োগ করতে হবে সে বিয়োগের অ্যাজ ইউজুয়াল রুলসে, ঠিক আছে? ওকে, এখন আসো যে আমরা গুণ করছিলাম হচ্ছে কত 2x2 ম্যাট্রিক্স, এখন আসো হচ্ছে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম কনসেপ্টের কোনো চেঞ্জ নাই। এখানে আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে সারি দিয়ে প্রতিটা কলামে আমি গুণ দিছি, তাহলে এখানেও সেম জিনিসে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে দেখো যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার 5 12 19, আর এটা হচ্ছে কত 4 0 11, এটা হচ্ছে কত 9 -5 -13, আর বি কত আছে, বি আছে হচ্ছে তোমার 4 -1 8, এটা হচ্ছে কত 7 6 -4, এটা হচ্ছে 8 1 5, এই তো, তাই না? এখন কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করার ক্ষেত্রে আমি কি বলছিলাম, এই যে প্রথম সারি এর সাথে হচ্ছে প্রথম কলাম, তারপর কি দ্বিতীয় কলাম, তারপর হচ্ছে তৃতীয় কলাম গুণ দিব। তাহলে আমি যদি সিম্পল গুণ দেই তাহলে কি হচ্ছে দেখো 4 5 20, তারপর কত হচ্ছে 7 12 84, তারপর কত 19 ইন্টু 8, এটা গেল কি প্রথম এলিমেন্টের জন্য, এটা গেল। এখন সেকেন্ডের ক্ষেত্রে দেখো -5, তারপর কত হচ্ছে 5 12 60, তারপর কত হচ্ছে 19, ঠিক আছে? তার মানে প্রথম সারি দিয়ে কোথায় দ্বিতীয় কলামকে আমি গুণ দিছি, এরপরে হচ্ছে প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ দিব। তাহলে কত হচ্ছে 5 8 40, তারপর হচ্ছে 4 12 48, তারপর কত হচ্ছে 19 ইন্টু 5। তাহলে এইভাবে প্রতিটাই যদি আমি গুণ দেই তাহলে কি আমি এর রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে কি তোমার এ ক্রস বি। তাহলে বি ক্রস এ যদি বলে তাহলে কি বিটা আগে আসবে তারপর এটা যাবে, ফর্মুলা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? তো এইখানে তোমাকে বলছে যে ইফ এ ইজ ইকুয়াল টু 5, যে শো দ্যাট এটা হচ্ছে একটা ইনভলেন্টারি ম্যাট্রিক্স। তাহলে এ এর ভ্যালু যদি আমার 5 হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে এটা 5, এটা 6, তাহলে এটা হচ্ছে কত -4, এটা -5। ইনভলেন্টারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স, এটা সংজ্ঞা তুমি কি পড়ছো ভাইয়া? সংজ্ঞায় আমরা যদি রিক্যাপ করি, দেখো আমরা কিন্তু সংজ্ঞাটা কি পড়ছি, এটা ইনভলেন্টারি ম্যাট্রিক্স। মনে পড়ে এই জিনিসগুলো আমি কেন বারবার বলছিলাম যে হচ্ছে ভলান্টারি ইনভলান্টারি ম্যাট্রিক্স, এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো ইনভলান্টারি ম্যাট্রিক্স, দেখো ইনভলান্টারি ম্যাট্রিক্সটা কি? ইনভলান্টারি ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সে এই ছবিটা আরেকবার দেখে নাও, অর্থাৎ এই যা লেখা আছে এটা একবার দেখো ভালোভাবে। তাহলে এখান থেকে কোশ্চেন কেন আসছে, কীভাবে আসছে দেখছো, যে তোমার কেন হচ্ছে এই টাইপসগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি। এখানে এ স্কোয়ার যদি আই এর সমান হয় সেটা হচ্ছে তোমার ইনভলান্টারি ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি সেই ম্যাথটাতে যাই, ম্যাথটা কই গেল, এই যে ম্যাথটা ইনভলান্টারি ম্যাট্রিক্স, তার মানে এটা কি হবে, এ স্কোয়ার হচ্ছে কার সমান হবে, আই এর সমান হবে, তাই তো? তাহলে এইখানে তোমার এ স্কোয়ার কি আছে, এটা তোমার এ, তার মানে এটাকে এ স্কোয়ার করো, তাহলে কত হচ্ছে 5 6 -4 -5, এখানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 5 6 -4 -5। এখন সিম্পল গুণ দাও, তাহলে কত হচ্ছে এই সারির সাথে এর কলাম, ঠিক আছে? তাহলে গুণ দাও, তাহলে কত হচ্ছে দেখো যে 5 5 25, 5 5 25 আর 4 6 24, এই তো। এরপরে এর সাথে এটা গুণ দাও, কত হচ্ছে 5 6 30 -30, এরপরে এটার সাথে এখন এটা তো গুণ দুটাই দিছো, এরপর নিচেরটা থেকে এটাতে গুণ দাও 4 5 20, ঠিক আছে? তাই তো, যে কার সাথে এবার এই যে এটার সাথে -4, হ্যাঁ আমি যদি গুণ দেই তাহলে প্রথমটা কি ধরা গেছে, যে প্রথমটা আমি কি গুণ দিছি, যে 5 এর সাথে এই যে 5 সাথে কত এই যে এটার সাথে এটার গুণ, তারপর এটার সাথে কত এখানে 5 6 30, ঠিক আছে? তারপর 5 6 30, এরপরে কত -4 -5, এর সাথে এই যেটা আমি যদি গুণ দেই তাহলে কত হচ্ছে দেখো একদম কত হচ্ছে -20, এখানে আসতেছে +20, এখানে হচ্ছে কত 25, তারপর কত হচ্ছে -24। তাহলে আমার যে সূত্রটা সেটা হচ্ছে কত 1001। তার এটা কি, এটা একটা ইনভলান্টারি ম্যাট্রিক্স। তাই আমি বলছিলাম না
যে ইনভলান্টারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা অভেদঘাতীর ক্ষেত্রে আমার কি হচ্ছে, এ স্কোয়ার যদি আই এর সমান হয় তাহলে সেটাকে আমি ইনভলান্টারি ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এই যে এটা যেহেতু আমার আসছে, তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার কি ইনভলান্টারি ম্যাট্রিক্স। এরপরে কোশ্চেন আগাও, এখানে বলছে যে শো দ্যাট এ বি আর বি এ দুইটা সমান না। তাহলে তুমি আগে এ ক্ষেত্রে দেখো এ কি কি আছে, 1 6 -3 5, আর বি হচ্ছে কি, এখানে বি হচ্ছে তোমার 4 0 2, -1। তাহলে এখন তোমাকে কি করতে বলছে, জাস্ট গুণ করতে বলছে। আমি যদি সিম্পল গুণটা করি, দেখো কত হচ্ছে 1 6 -3 5, আর এখানে হচ্ছে কত 4 0 2 -1। তাহলে এইটার সাথে প্রথমে কাকে গুণ দিতে হবে, এই যে এটাকে, তারপর এটাকে। তাহলে এখন আমি যদি গুণ দেই তাহলে কত হচ্ছে দেখো, 4 আর একে কত হচ্ছে 4, ঠিক আছে, এই যে 4, তারপর হচ্ছে 6 দুগুণা 12, এরপরে হচ্ছে 0, তারপর কত -6, এরপরে হচ্ছে -12, 5 দুগুণা 10, আর এরপরে হচ্ছে কত -0 -5। তাহলে এটার ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কি এ বি এর গুণ। তাহলে এ বি এর গুণ করে কত হচ্ছে, এ বি এর গুণ করে হচ্ছে 16 -6, তাহলে এখানে হচ্ছে -2 -5। তাহলে এটা হচ্ছে কি এ আর বি গুণ করে। এখন তুমি যদি বি আর এ গুণ করো, তার মানে এখানে আগে থাকবে তোমার বি এবং পরে থাকবে হচ্ছে এ। বি এর ক্ষেত্রে কি আছে 4 0 2 -1, আর এ এর ক্ষেত্রে কি কি ছিল 1 6 3 5। এখন সিম্পল গুণ দিবা, গুণ যদি দাও তাহলে কত হচ্ছে দেখো 4 + 0, এখানে 4 6 কত 24 + 0, এরপর কত হচ্ছে 2 -3, এরপরে কত 6 দুগুণা 12 -5। তাহলে ফাইনাল আউটপুট কি দাঁড়াচ্ছে 4 24 -1, এটা হচ্ছে 7। দেখো এ বি আর বি এ কি সমান, সমান না, যেটাই যে দেখাইতে বলছে। আর ফাইন্ড আউট তো এ বি আর বি এ, আমরা কিন্তু এ বি আর বি এ বের করে ফেলছি। দেখো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এ বি আর এটা হচ্ছে কি বিএ। কথাই ক্লিয়ার? এরপরে আসো যে এ বি বি এ I3 দেওয়া আছে। I3 মানে এটা হচ্ছে 3/3 একটা যেহেতু ম্যাট্রিক্স, এটার জন্য I3 বলতে বোঝাচ্ছে যে এখানে গুণ করলে তোমার এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আসবে, সেটার ক্ষেত্রে তোমার এটা 3/3 একটা ম্যাট্রিক্স হবে। এখানে 3 বলতে বেসিক্যালি এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন তুমি যদি এ বি গুণ দাও, আমি জাস্ট একটা গুণ দিয়ে দেখাবো, বাকি গুণটা তোমরা নিজে দিবা। তো এখানে এ কি আছে, এখানে এ আছে হচ্ছে তোমার 3 -4 2, তারপর হচ্ছে কত -1 0 -1 -1 1, আর বি হচ্ছে কি, বি হচ্ছে তোমার 1 2 -2 2 5 -4 3 7 -5, তাই তো এ ক্রস বি। তাহলে এখন কি হবে, প্রথম সারি এর প্রথম কলামের সাথে গুণ হবে। তাহলে আমি যদি গুণ দেই তাহলে কি হচ্ছে, দেখো যে এখানে প্রথম সারি কি আছে ভাইয়া, এখানে তোমার প্রথম সারি হচ্ছে এই যে এটা, আর প্রথম কলাম কোনটা, এই যে। তাহলে এখন তুমি যদি গুণ দাও তাহলে কত হচ্ছে 3, তারপর হচ্ছে কত 4 দুগুণা 8, তারপর কত হচ্ছে 3 দুগুণা 6, ঠিক আছে। এরপরে গুণ যদি দাও তাহলে কত হচ্ছে 3 দুগুণা 6, তারপর হচ্ছে কত 4 5 20, 7 দুগুণা 14, ঠিক আছে। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম, এখন প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে গুণ যদি দাও 3 দুগুণা 6, 4 4 16, 5 দুগুণা 10, ঠিক আছে। এরপরে তুমি যদি আবার গুণ দাও দ্বিতীয় সারি, তাহলে এই যে দ্বিতীয় সারি নিছো, তাই তো এটা অবশ্যই 0। হ্যাঁ, তাহলে কত হচ্ছে -2, তারপর কত হচ্ছে +2 +0, তাই তো। তারপর এর সাথে এটা গুণ দাও, কত হচ্ছে -4 +5, তারপর কত হচ্ছে 0। এরপরে আবার যদি গুণ দাও তাহলে কত হচ্ছে 4 +4 আবার কত 0, আচ্ছা -4। হ্যাঁ, সো এইভাবে তুমি কি করতেছো, জাস্ট সিম্পলি গুণ দিয়ে যাচ্ছ। তাহলে এখানে তোমার কত দিয়ে গুণ দিতে বলছে, -1 দিয়ে তুমি যদি গুণ দাও তাহলে এখানে হচ্ছে কত -1 -2, তারপর কত হচ্ছে যে 3 একে 3, এরপর আবার এটাকে গুণ দাও তাহলে কত হচ্ছে -2 -5 +7, আবার এটাকে গুণ দাও তাহলে কত হচ্ছে 2 4 -5। তাহলে বেসিক্যালি কি দাঁড়াইলো দেখো, এখান থেকে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এই যে বের হইছে যেটা, সেটাকেই তো তুমি বলতেছো কি I3 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরের ম্যাথে আমরা যাই। কি বলছে যে ফাইন্ড আউট এ স্কোয়ার অ্যান্ড এ কিউব। তাহলে এ স্কোয়ার যদি তুমি বের করতে পারো, এ কিউবও কিন্তু বের করতে পারবা। তাহলে কিভাবে, দেখো যে এখানে এ সমান সমান কি দেওয়া আছে, এখানে এ সমান সমান দেওয়া আছে 1 2
4 মাইনাস 3। তাহলে এটাকে তুমি যদি স্কোয়ার করো, স্কোয়ার করা তো দেখছো তাই না, যে স্কোয়ার আমরা কিভাবে করি। তাহলে আমরা যদি স্কোয়ার করি এটাকে, তার মানে হচ্ছে দুইটা গুণ আছে। তাহলে এখানে কত 1 2 4 মাইনাস 3। তাহলে আমি যদি সিম্পলি গুণটা করি, তাহলে এই যে 1 2 এর সাথে কার গুণ হবে, এই যে 1 4। তাহলে এই যে কত হচ্ছে 1 4 2 গুণা 8, তাহলে হচ্ছে 2 3 2 গুণা 6। এরপর হচ্ছে 4 3 4 12, এরপর হচ্ছে 4 2 গুণা 8 3 3 9। জাস্ট সিম্পলি গুণ দিছি এ স্কোয়ার, দেন এ স্কোয়ারের সাথে আবার এ গুণ দিবা, এ কিউব চলে আসবে। এখন তুমি এ স্কোয়ার বের করছো, 2a বলতে কি বোঝাচ্ছে, স্কেলার গুণ দিবা। আর মাইনাস 11i বলতে বোঝাচ্ছে 11 1 0 0 1। এই তো, এখন তুমি যোগ করে ফেলবা। এই তো, এরপরের কোশ্চেনটাও ঠিক সেম। আগে এ স্কোয়ার বের করবা, এরপরে স্কেলার গুণ দিবা। স্কেলার গুণ যদি দাও, তাহলে 4a যদি তুমি বের করো, তাহলে কত হচ্ছে 4 5 20 48, 19 হচ্ছে 19 ইন্টু 4, তার হচ্ছে কত 4 4 16 0 44। তাহলে হচ্ছে কত 4 নং 36 5 কত দেওয়া আছে 4 5 4 নং 36 4 5 20, ঠিক আছে। আর কত 4 4 তারা 52 মাইনাস। এই তো, তাহলে এটা কি 4a। আর 5i যদি হয় তাহলে কত 5 ইন্টু, এই যে যেহেতু এটা হচ্ছে তোমার 5i, তাহলে কত 1 0 0 0 1 0 0 0 1। কথা কি বোঝা যাচ্ছে? একদম সিম্পল, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাতে আসো। এরপরে তোমাকে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে। কি বের করতে বলছে ভাইয়া? এখান থেকে তোমাকে বের করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানে এ কত আছে, এ আছে হচ্ছে 3 মাইনাস 4 2, এটা হচ্ছে মাইনাস 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 1। আর বি হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার এ স্কোয়ার যেহেতু বের করতে বলছে, তার মানে এটাকে কয়বার গুণ দিবা, এটাকে তুমি দুইবার গুণ দিবা। তাহলে এখানে কত আছে, এখানে হচ্ছে 3 4 2, তারপর কত হচ্ছে মাইনাস 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 1। তাহলে এখন তুমি গুণ দিবা, আমরা গুণ যেটা শিখছি। এরপরে কি আছে বি স্কোয়ার। তাহলে বি এর ক্ষেত্রে কি কি আছে দেখো, বি এর ক্ষেত্রে আছে 1 2 মাইনাস 2 2 5 মাইনাস 4, তারপর কত আছে 3 7 মাইনাস 5। তাহলে বি স্কোয়ার মানে কয়টা গুণ হবে, দুইটা বি গুণ হবে, 1 2 মাইনাস 2 2 5 মাইনাস 4, আর কত 3 7 মাইনাস 5। তাহলে এখন তুমি দুইটা গুণ করলা, গুণ করার পর এবার বেসিক যে বিয়োগের যে নিয়মটা, সেটা অ্যাপ্লিকেশনস তুমি যদি করো, তাহলে কি হবে, এটার অ্যান্সারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। অবশ্যই এটা 3/3 হবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ম্যাট্রিক্স রিলেটেড ক্লাস, ঠিক আছে। কারণ এই ম্যাট্রিক্স ক্লাসে আমরা কি কি দেখছি, ম্যাট্রিক্সের যোগ দেখছি, বিয়োগ দেখছি, গুণ দেখছি, স্কেলার গুণ দেখছি, বিভিন্ন টাইপস অফ দ্য ম্যাট্রিক্স দেখছি। তারপর কি দেখলাম এখানে, যে তোমার ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স দেখছি, মুখ্য কর্ণ দেখছি। সো এই বিষয়গুলো হচ্ছে কি প্র্যাকটিস করবো বাসায়, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। আমরা যেই টপিকগুলো আলোচনা করছি, এই টপিকগুলাই তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, সেই জায়গায় সিম্পল যদি করে এইখান থেকেই দিবে, এবং কমপ্লেক্স যদি করে তাহলে একটা জিনিস সেখান থেকে জানতে পারছো যে ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্রমটা কি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ভার্সিটি অ্যাডমিশন আসছে। তোমরা যদি কখনো ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনগুলো যদি একটু উল্টায় দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যা বলছি এর বাইরে কিন্তু কোনো কিছুই আসেনি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।